আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 22 এপ্রিল 2026 বুধবারের মেঘ বৃষ্টি, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্র বৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, চলতি মাসের শুরু থেকে দেশে বৃষ্টিপাত কম থাকলেও আগামী 26-27 এপ্রিলের মধ্যে দেশে প্রবেশ করতে পারে ভয়ানক বজ্র সহ কালবৈশাখী ঝড় এবং নতুন বৃষ্টি বলয় বৈশাখ। এদিকে আবহাওয়াবিদদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামীকাল 22 এপ্রিল বুধবার দেশের কয়েকটি জেলায় হতে পারে বজ্র সহ দমকা হওয়ার সাথে বৃষ্টি এবং শিলাবৃষ্টি। তো দর্শক, জানিয়ে দিব আগামীকাল 22 এপ্রিল 2026 বুধবারের 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আরো জানিয়ে দিব ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাউটার থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার 24 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ভিডিও সবার আগে পেতে এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়াবিদরা আগামীকাল 22 এপ্রিল 2026 বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন বুধবার সকাল 9টা থেকে 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এবার চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট রাউটারে এবং রাউটার থেকে আগামীকাল বুধবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি সকালের দিকে খুলনা এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থাকতে পারে। তবে সিলেট বিভাগের কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, এদিকে রয়েছে জয়ন্তীপুর, চাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বিশামাপুর, এসব অঞ্চলে বজ্র সহ দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং বুধবার সকাল 9টার দিকে আসার পর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে 10টার মধ্যে ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, হাবিবগঞ্জ, এদিকে রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, চরখাই এবং জয়ন্তীপুর, চাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বিশামাপুর, এসব অঞ্চলে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত সকালের মধ্যে মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর বুধবার দুপুরের মধ্যে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সারা দেশের দু এক অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং বুধবার সন্ধ্যার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার মধ্যেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুলনার দিকে বাগেরহাট, টুঙ্গিপাড়া এবং কুমিল্লার দিকে কুমিল্লা, বামনপাড়া, হাজীগঞ্জ, এসব অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে সম্ভাবনা অনেকটাই কম। এবং রাত 10টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি রাত 10টা থেকে 11টার মধ্যে ঢাকার দিকে কাপাসিয়া, নরসিংদী, এদিকে রয়েছে বাখনবাড়িয়া, নাসিমনগর এবং সেই সাথে কিশোরগঞ্জ, কাতিয়াদি, এসব অঞ্চলে দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। এরপর বুধবার রাত 3টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাত 3টার দিকে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বুধবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে আগামীকাল 22 এপ্রিল 2026 বুধবারের আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।